হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজকে ফাইনালি আমি পিঠাটা বানাবো এখন। তো জানি না কীরকম হবে, আপনারা বলবেন কীরকম হয়েছে। তো অনেকেই বানায় আমি জানি, আমিও অন্য অন্য জায়গা থেকেই শিখেছি, দেখেছি, বিভিন্ন ভিডিও শিখেছি, তারপর খেয়েছি, খেয়ে ভালো লেগেছে তাই আমি ট্রাই করি আর কি। তো এখন বানাবো কেন, সকাল থেকে টাইম পাইনি, তারপর ব্লগটা এডিট করেছি, ব্লগটা আপলোড করেছি, তারপর এখন আমি সবাইকে চাটা দিয়েছি, সন্ধ্যা হয়েছে। এখন আমি কি ওই পিঠাটা বানানো স্টার্ট করব। আর দেখেছেন তো যেটা পুরটা বানিয়েছিলাম, পুরটা আমি রেখে দিয়েছি ফ্রিজে। তো এখন বের করে আমি আগে পিঠাটা বানাই, আপনারা দেখুন কীরকম হয়েছে বলবেন। ছোটো হলে ছোটো, তবু শেয়ার করবো আপনাদের সাথে। ওকে, তো আজকে আমি বানাবো সুজির পিঠা। তো কীভাবে বানাই চলুন দেখি। এই হলো সুজি। তো আমি সুজিটা এখন একটু ড্রাই রোস্ট করব, তারপর প্রসেসিং করব। তো এই যে আমি সুজিটাকে ভালো করে ড্রাই রোস্ট করব, বলতে একটু ব্রাউনিশ ব্রাউনিশ হওয়া পর্যন্ত। তো আমার মনে হচ্ছে আর একটু লাগবে, তার জন্য আর একটু দিয়ে দিচ্ছি। তো এটা দিয়ে যখন ভাজা ভাজা হয়ে যাবে ভালোভাবে, তারপর আমি জল দিয়ে দেবো এটার মধ্যে। তো এবার আমার সুজিটা ভাজা ভাজা হয়ে গেল, এবার জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে যতক্ষণ অবধি জল না শুকাবে এটা অফ করব না। যারা এই সুজিটা বানানো জানেন ওরা তো জানেনই কীভাবে করতে হয়, আর যারা জানেন না ওরা দেখতে পারেন। তো আমার না এই সুজিটা বানাতেও ভালো লাগে, বেশি মানে না, কঠিন কাজ না, তার জন্য এটা তাড়াতাড়ি ঝটপট করে করা যায়, এই জন্য বানাচ্ছি। তো এই জন্য এবার জল দিয়ে ভালো করে আমি এটা শুকিয়ে নেব। জলটা শুকিয়ে নিলে তারপর আমি চুলাটা অফ করে দেবো। আর চুলার আঁচটা না খুব বাড়ানো যাবে না, একটু মিডিয়াম আঁচে রাখতে হবে। তো এবার এটাকে জলগুলি ভালোভাবে শুকাবো, তারপর গ্যাসটা অফ করে যখন ঠান্ডা হবে তারপর আমি পিঠাটা বানাবো। অ্যাকচুয়ালি চালের গুঁড়া দিয়ে যে সিদ্ধ পিঠা নারকেল দিয়ে বানানো হয় ওই রকম টাইপ আর কি এটা। তো এটা আমি সুজি দিয়ে করব। আর এটাতে মধ্যে দুধ দিয়ে আমি দুধ পুলি যেরকম বানাই ওই রকমভাবে বানাবো। তো চালের গুঁড়া দিয়ে বানালে কি হয়, ঠান্ডা হলে অনেক সময় শক্ত শক্ত লাগে। আর সুজি দিয়ে বানালে একটাই খুব সফট থাকে, নরম থাকে, 2-3 দিন খাওয়া যায়। তার জন্য সুজি দিয়ে বানালেই আমার কাছে লাগে যে না, নরম রয়ে গেছে। আর চালের গুঁড়া দিয়ে বানালে না দুধে পড়লে ঠান্ডা হয়ে গেলে না, গরম গরম তো খেতে ভালো লাগে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে ওটা পুরো শক্ত হয়ে যায়, তখন আর খেতে ভালো লাগে না। তো তার জন্য আর কি সুজি দিয়ে বানালেই আমার কাছে ঠিক লাগে। চালের গুঁড়া দিয়ে বানিয়ে খাই, সুজি দিয়েই আমার বেশি ইজি লাগে, তার জন্য সুজি দিয়ে বানাই। তো এই যে ভালো করে এবার আমি ঠান্ডা হয়ে গেছে, মেখে নিচ্ছি এগুলি। ভালো করে না মাখলে তো আবার বানানো যাবে না পুলিগুলো। আর আমি না পুলি খুব ডিজাইন করে বানাতে পারি না। আর এই সুজিগুলো না গোল্ডেন সুজি, তার জন্য একটু বেশি পরিশ্রম আছে ওইটাতে। পুলিগুলো বানাতে একটু টাইম লাগবে। আর পুলি তো ফেটে যায়, বানাতে গিয়ে যে ফেটে যায়। তো একটু ম্যানেজ করে করে করতে হয়, যাতে পরে যখন দুধের মধ্যে যাব পুলিগুলো যাতে না ফাটে, ওইভাবে আর কি। ভালো করে এই যে এবার পুরগুলো আমি ঢুকিয়ে দেবো, নারকেলটা ঢুকিয়ে দিয়ে ভালো করে বন্ধ করে তারপর একটা একটা করে ওরকমভাবে বানিয়ে রেখে দেবো। আর শীতে তো পিঠা খেতে ভালোই লাগে, বানাতেও ভালো লাগে, খেতেও টেস্ট লাগে। তো এইভাবে আমি এক এক করে বানিয়ে নেব, এই আর কি। তো আর আমি জানি আমার এই ভিডিওটা দিতে একটু দেরি হচ্ছে, তো কী করব, যেহেতু একটা পর একটা অনুষ্ঠান, ক্রিসমাস টিসমাস আছে, তো বাড়িতে তো
শাশুড়ি মা এসেছে, তারপর আর অতিথি এসেছে, ওদের সবাইকে নিয়ে আনন্দ ফুর্তি করে দিন চলে যায়। ভিডিওটা আমি এডিট করে করতে পারছি না, তো একটু লেট হয়ে গেছে, কিছুই না, মানিয়ে নেবেন। কবে বলেছি ভিডিও মানে পিঠা বানাবো, এটার ভিডিও দেওয়া আর হচ্ছে না, এই আর কি। তো এবার দুধগুলি আমি গরম করে তারপর এটার মধ্যে পিঠাটা দিয়ে দেব আমি। তারপর দেবো যে মানে আমি ওইটার মধ্যে গুড় দেব না, গুড়টা আমি লাস্টে একদম নামিয়ে তারপর গুড় দেব। আর বেশি একটা মিষ্টি দেব না, কেন কি শাশুড়ি মা খাবে, হাজব্যান্ড খাবে, ওরা শাশুড়ি মা তো সুগারের পেশেন্ট, ডায়াবেটিকের পেশেন্ট, উনি আমার হাজব্যান্ড, ওরা একটু মিষ্টি কম খাবেন, তার জন্য আমি মিষ্টিটা একটু কম দিয়েই বানাচ্ছি। তো এবার দুধের মধ্যে আমি দিয়ে দিয়েছি তেজপাতা, এলাইচি, এগুলি দিয়ে খুব ভালো করে গরম করব। তারপর আমি পিঠাগুলি দিয়ে মানে একটা একটা করে ওইগুলির মধ্যে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব, এই আর কি। তো এবার আমি একটা একটা করে পিঠা ওটার মধ্যে দিয়ে দেব, দিয়ে তারপর যখন সেদ্ধ হবে তখন দেখে নেব ভালো করে, তখন আমি অফ করে দেব। অফ করে দিয়ে যখন ঠান্ডা হবে হালকা, তারপর গুড় দেবো। আর গুড় দিয়ে দুধের মধ্যে দিলে দুধগুলি ফেটে যাবে, তার জন্য আর এখন গুড় দিচ্ছি না। চিনি দিয়ে বানাতাম, কিন্তু যেহেতু ডায়াবেটিকের পেশেন্ট আছে আমি চিনি দিয়ে বানাবো না, এই আর কি। এই যে এবার একটু একটু করে সেদ্ধ হয়ে যাচ্ছে, তারপর আর অল্প সময় হয়ে যাবে। তো কীরকম লাগলো বলবেন সবাই, ভালো লাগলে বলবেন। এই পিঠাটা খেতে খুবই টেস্ট লাগে, দুধ পুলির মতোই, সুজি দিয়ে দুধ পুলি আর কি, চালের গুঁড়া না, বাস এতটুকুই। তো হয়ে গেল, এবার অফ করে দেব, কমপ্লিট। আর লাগবে না, আর দুধটাও ভালোই হয়েছে। আর একটা ফোন দিয়ে ভিডিও করা হচ্ছে, ফটো তোলা হচ্ছে। তো এবার এই যে অফ করে দিয়েছি, এক দুইটা না উল্টা দিকে ফেটে গেছে, কী আর করবো, কিছুই না। অন্যগুলি কিন্তু ফাটেনি, সব কিছু ফাটেনি, আর আমার দুষেই ফেটেছে ভালো করে। এবার গুড় দিয়ে দিয়েছি, এইভাবেই। মিষ্টিটা একটু কম হয়েছে, মিষ্টিটা আমি ইচ্ছে করেই কম দিয়েছি, যাদের ভালো লাগে গুড় নিয়ে খেয়ে নেবে, আর কি করব, এই আর কি। তোমার পিঠা বানানো ডান, খেয়ে দেখবেন বানিয়ে, আমি তো আর আপনাদের খাওয়াতে পারবো না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কে কমেন্ট করে বলবেন কে কীরকম লাগলো। যারা যারা এই পিঠাটা বানাননি কখনো, ওরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব টেস্ট হয়। তো আমার ভিডিওটা এখান পর্যন্তই, তারপর নিয়ে আসছি ক্রিসমাসের ভিডিও, যতটুকু পারবো, বা বাড়িতে রিলেটিভ আসলে যা হয়। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, সবাইকে টাটা, বাই বাই।